সকলকে নমস্কার জানিয়ে আমার আজকের ভিডিও আমি শুরু করছি সোনমার্গ থেকে। আজকে হচ্ছে 14ই অক্টোবর। আমরা আজকে সোনমার্গ থেকে রওনা হয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। আজকে আমার এই ভিডিওতে থাকবে শ্রীনগরের সাইট সিইং। শ্রীনগরে এসে তোমরা কি কি জায়গা দেখতে পারো সেগুলোর সম্পূর্ণ ডিটেলস থাকবে কিন্তু আমার এই ভিডিওতে। তাই যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা পুরনো তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট তারা এই চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্পে আমরা সকাল সকাল রওনা হই সোনমার্গ থেকে, মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে। কারণ সোনমার্গ থেকে আমাদের শ্রীনগর পৌঁছাতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এই 2 ঘন্টা ক্রস করে আমাদের প্রথম গন্তব্য থাকবে শ্রীনগরের যে গার্ডেনগুলো আছে সেই গার্ডেন। তারপর গার্ডেন দেখে আমরা চলে যাব শঙ্করাচার্য মন্দিরে। শ্রীনগরে তোমাদের 4-5টা জায়গা আছে যেগুলো তোমরা অবশ্যই ঘুরে দেখবে শ্রীনগরে এসে। আমরা প্রথম দিন এগুলো ঘুরিনি, পরে লাস্ট যখন আমরা শ্রীনগরে থাকি আমরা প্রথম 2 দিন দুধপাত্রি এবং একদিন রেস্টিং ডে হিসাবে রেখেছিলাম। নেক্সট ডেতে আমরা যখন ফেরত আসি আবার 2 দিন ছিলাম, তার মধ্যে একদিন গুলমার্গ গেছিলাম নেক্সট ডেতে। সেই গুলমার্গের ভিডিও আসবে এই চ্যানেলে। আজকে হচ্ছে আমাদের শ্রীনগরের সাইট সিইং দর্শন। আমরা শ্রীনগর পৌঁছে গেছি। এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাল লেকের ধারে একটা জায়গা। এখান থেকে আমরা চলে যাচ্ছি ডাল লেকের প্রথম যে গার্ডেন, ডাল লেকের ধারের প্রথম যে গার্ডেন মুঘল গার্ডেন, সেই মুঘল গার্ডেনে নিশাদ মুঘল গার্ডেন, সেই গার্ডেনের জায়গাটা আমরা সম্পূর্ণ দেখাবো তোমাদের। তাহলে আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো এই মুঘল গার্ডেন। এবার চলো নিশাদবাগের একটু গল্প বলে নেওয়া যাক। নিশাদবাগ হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জের যে ডাল লেকের পাশে যে ব্রহ্মান মাউন্টেন্স তার পাশেই অবস্থিত নিশাদবাগ। নিশাদবাগ একটা উর্দু শব্দ যার মানে হচ্ছে গার্ডেন অফ ডিলাইট, গার্ডেন অফ গ্ল্যাডনেস। বলা হয় যে নূরজাহানের বড় ছেলে আসিফ খান শাহজাহানের সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে বা জেলাসির জন্য তৈরি করেছিলেন এই নিশাদ গার্ডেন। নিশাদবাগ হচ্ছে শালিমার গার্ডেনের পর সবচেয়ে বড় গার্ডেন, হচ্ছে কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম গার্ডেন হচ্ছে নিশাদবাগ। এই নিশাদবাগের ভেতরে প্রচুর প্রজাতির গোলাপ রয়েছে এবং রয়েছে ঝর্ণা, বিভিন্ন ছোট ছোট ধাপে ধাপে যে ঝর্ণা সেগুলোও কিন্তু রয়েছে এই নিশাদবাগে। তাহলে তোমরাও আমার সঙ্গে পুরো নিশাদবাগটা ঘুরে দেখো। এবং এই সময় প্রচুর গোলাপ ছিল, আমরা যেহেতু অক্টোবর মাসে গেছিলাম, বরফের সিজনে গোলাপটা একটু দেখা যায় না এবং গার্ডেনগুলো মোটামুটি তখন তার সৌন্দর্য হারিয়ে ফেলে, সমস্ত জায়গায় বরফ পড়ে। এখন পুরো সবুজ ছিল গার্ডেন। এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই যে পরীক্ষার মধ্যে ঝর্ণা, এরকম 12টা স্টেপ দিয়ে পুরো ঝর্ণাটা 3-4টে ধাপে বিভক্ত। এই অঞ্চলটা সম্পূর্ণভাবে সুন্দর এবং পুরো চারপাশে দেখো পাহাড়ি যে রেঞ্জ সেটা, এবং একদিকে ডাল লেক, তার মাঝখানে কিন্তু এই গার্ডেন। তাহলে চলো তোমরাও আমার সঙ্গে পুরো গার্ডেনটা একটা ট্যুর করে নাও। নিশাদবাগ দেখে আমরা চলে আসি কাশ্মীরের সবচেয়ে বৃহত্তম গার্ডেন শালিমার বাগ দেখতে। নিশাদবাগ এবং শালিমার বাগ দেখলে আপনাদের মনে হবে পুরো টুইন্স, মানে নিশাদবাগকে যে পুরো শালিমার বাগের মতো করেই তৈরি করা হয়েছে সেটা দেখলেই বোঝা যায়। এই শালিমার বাগ তৈরি করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর, এবং জাহাঙ্গীরের পরে এই বাগানের সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব পড়ে শাহজাহানের উপরে, এবং তিনি এই বাগানকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলেন। এবং এই শালিমার গার্ডেনের
পরে সামনে দুটো লেআউট বসানো হয় ইউরোপিয়ান গেস্টদের জন্য। সেইগুলো তৈরি করেন মহারাজা হরি সিং, পরবর্তীকালে কাশ্মীরের যিনি রাজা ছিলেন। শালিমার গার্ডেন এবং নিশাদ বাগ দুটোই প্রায় একই রকম দেখতে এবং একই রকম ফুল দু জায়গাতেই রয়েছে, গোলাপ, চন্দ্রমল্লিকা এবং ডালিয়া, এবং এই ধরনের ফুলে পুরো বাগান ভর্তি। এবং বাগানে এখন যেহেতু ফুলের সময় প্রচুর ফুল ছিল এবং আমরাও সেই সমস্ত ফুল দেখতে দেখতে এনজয় করতে করতে চলে গেছিলাম আমাদের পরের যে গার্ডেন চশমে শাহী, মুঘল গার্ডেন চশমে শাহীর দিকে। চলো, আমাদের পরের যে গার্ডেন ছিল সেই গার্ডেনের নাম হচ্ছে মুঘল গার্ডেন চশমে শাহী। এই চশমে শাহী গার্ডেন এবং পরিমহল দুটোই একই সঙ্গে অবস্থান করছে। প্রথমে অটো করে আমাদের যেতে হবে চশমে শাহী এবং চশমে শাহী থেকে অটো করে যেতে হবে পরিমহল, এবং এই জায়গার অটো ভাড়া হচ্ছে এক একটা পিঠের জন্য 100 টাকা করে। 100 টাকায় প্রথমে চশমে শাহী 100 টাকা এবং তারপর চশমে শাহী থেকে পরিমহল আবার 100 টাকা। আবার নামার সময়ও ঠিক একই রকমভাবে পরিমহল থেকে নিচে নামতে 200 টাকাই খরচা হবে। তা আমরা প্রথমে চলে গেছিলাম চশমে শাহী গার্ডেনে। চশমে শাহী গার্ডেন দেখে আমরা তারপর চলে যাই পরিমহলে। পরিমহলটা আরও ওপরে এবং এই মাঝপথে রাস্তায় পরে গভর্নর হাউস, জম্মু অ্যান্ড কাশ্মীরের যিনি গভর্নর তার হাউস কিন্তু এই চশমে শাহী এবং পরিমহলের মাঝামাঝি জায়গায়। এবং পরিমহলের ওপরটাও খুব সুন্দর এবং সামনে তো গার্ডেন আছেই, সব জায়গাতেই একই রকম গার্ডেন, এবং পাশে হচ্ছে ডাল লেক এবং আরেক দিকে পীর পাঞ্জাল রেঞ্জ। এই ওপরেই বেস করে 3টে যে গার্ডেন আমরা দেখেছিলাম চশমে শাহী, নিশাদ বাগ, শালিমার বাগ, সবই একই রকম। এবং এইখানে যাতায়াতের জন্য টোটো সার্ভিস আছে এবং বাইরের গাড়ি কিন্তু এই ওখানে অঞ্চলে ঢুকতে দেয় না। এবং কিছু কিছু জায়গায় পরিমহলে বিশেষ করে আমরা দেখেছিলাম কিছু কিছু জায়গায় রিপেয়ারিংয়ের কাজ চলছে, সেই জায়গাগুলোতে কিন্তু এন্ট্রি নিষেধ ছিল। এবং বাকি জায়গাটা আমরা খুব ভালোভাবেই ঘুরে দেখলাম এবং চারপাশে রৌদ্রোজ্জ্বল আকাশ এবং তার মাঝখানে গার্ডেনগুলো গ্রিন, সবুজ রং এবং রং বেরঙের ফ্লাওয়ার, একদম সুন্দর ফটোজেনিক ফেস আসছিল। তোমরা গার্ডেনটা দেখে বুঝতে পারছো যে কি সুন্দর এখানে ছবি আসতে পারে, খুব ভাল লাগছিল দেখে। সেই জন্য যদি এই গার্ডেনগুলো তোমাদের এক্সপ্লোর করতে হয় তাহলে অবশ্যই কাশ্মীর আসবে মে মাসের দিকে, মে থেকে অক্টোবর পর্যন্ত, নভেম্বর পর্যন্ত। কিন্তু তারপরে কিন্তু এই গার্ডেনগুলো সবই বরফে ঢেকে যায় এবং এই গার্ডেনের যে সৌন্দর্য সেটাও হারিয়ে যায়। চশমে শাহী পরিমহল দেখে আমরা নেমে আসি আবার নিচে, 200 টাকা অটো ভাড়া দিয়ে আমরা নেমে আসি নিচে। এবং বলে রাখি এই মুঘল গার্ডেনগুলোর সবই কিন্তু ফিস 35 রুপিস করে, এবং প্রত্যেককেই কিন্তু ওই একই, সব গার্ডেনের জন্য একই রকম প্রাইস দিতে হয়। এবং গার্ডেনগুলো দেখে নিচে চলে আসি আমরা আরেকটা গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন দেখতে। বোটানিক্যাল গার্ডেনের এপাশে রয়েছে টিউলিপ গার্ডেন, যেটা এখন এই সময় বন্ধ, কারণ অক্টোবর মাসে টিউলিপ গার্ডেন খোলা থাকে না। টিউলিপ গার্ডেন একমাত্র এপ্রিল মাসেই খোলা পাওয়া যায়। তাই যদি টিউলিপ গার্ডেন দেখতে হয় তোমরা সবাই জানো যে এপ্রিল মাসেই চলে আসতে হবে কাশ্মীর। তাই আমরা এই নিশাদ বাগ, শালিমার বাগ, চশমে শাহী এবং পরিমহল এই কটা আমাদের দেখা কমপ্লিট করেছিলাম মোটামুটি 2 ঘন্টা সময়। এবং তারপর আমরা চলে আসি বোটানিক্যাল গার্ডেনে।
এবার আমাদের গন্তব্য হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনটাও খুব সুন্দর এবং চারপাশে সব কটা গার্ডেনের মতোই এই গার্ডেনেও এই একই রকম, এক পাশে ঝর্ণা, এক পাশে ডাল। এই বোটানিক্যাল গার্ডেনের এক পাশে ডাল লেক নেই, কিন্তু একটা বড় মতো লেক রয়েছে, ছোট মতো ঝিল, এবং অন্যদিকে রয়েছে সেই পাহাড়ি রেঞ্জ, এবং ভেতরে প্রচুর ফুল, এবং যেই ফুলগুলোর কালার বেশিরভাগই লাল, রেড। তার জন্য গ্রিন কালারের মধ্যে রেড এবং ফোয়ারা দিয়ে পুরো জায়গাটা এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছিল। তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে পুরো গার্ডেনটাই। তবে এই বোটানিক্যাল গার্ডেন যেহেতু, এখানে প্রচুর ধরনের গাছ ছিল, এবং সেই গাছগুলোর যে নাম সেগুলো কিন্তু এখানে সমস্ত লেখা ছিল, যেগুলো এই অঞ্চলের জন্য বিখ্যাত, যেমন ওক, ফার, চিনার, সেই গাছগুলো কিন্তু এখানে প্রচুর দেখা গেছে। সেই গাছগুলোর প্রত্যেকটা নাম কিন্তু এখানে লেখা ছিল। তাহলে চলো তোমরাও দেখে নাও আমার সঙ্গে গার্ডেন। এবং ওই যে ঝিলটা দেখতে পাচ্ছ, ওর মধ্যেই অনেক কটা ফোয়ারা চলছিল, এবং এ পাশে হচ্ছে পাহাড়ি রেঞ্জ, আর এর ভেতরে ভেতরে প্রচুর এরকম রয়েছে। এবং এই যে বাগানগুলো, এই বাগানগুলো যে যথেষ্ট রক্ষণাবেক্ষণ হয়, সেটা এই বাগানগুলোর গাছের যে কাটিংগুলো, সেগুলো দেখেই কিন্তু ভালো বোঝা যায়। তাহলে চলো তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন দেখে আমরা চলে আসি আমাদের আজকের সাইট সিইংয়ের লাস্ট স্টপ, অর্থাৎ শঙ্করাচার্য মন্দিরে। এই শঙ্করাচার্য মন্দিরটা ডাল লেকের পাশের যে হোটেলগুলো, সেখান থেকে কিন্তু দেখা যায়। হরি পর্বতের ওপর অবস্থিত এই শঙ্করাচার্য মন্দির দেখতে আমরাও চলে এসেছিলাম। তবে এইখানে 120টা স্টেপ ভেঙে নাকি ওপরে উঠতে হয়, যাতে একটু কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আমরাও সেরকম স্টেপ ভেঙে ওপরে ওঠার দিকে রওনা দিই। শঙ্করাচার্য টেম্পেলের যার পূজা হয় তিনি হলেন মহাদেব শিব স্বয়ং, এবং এই টেম্পেলে অমরনাথ যাত্রার আগে সবাই এই টেম্পেলে একবার ঘুরে তবে অমরনাথ যাত্রা করতে যায়, এরকমই রয়েছে নিয়ম। এবং শিবরাত্রির সময় এই মন্দিরটায় প্রচুর জনসমাগম হয় কাশ্মীরি হিন্দুদের। বলা হয় আদি শঙ্করাচার্যদেব এই মন্দিরে এসেছিলেন, এবং এই মন্দিরের যে মূর্তি তার পুজো করেছিলেন। সেই থেকে এই টেম্পেলের এখানে এসে তিনি তপস্যা করেছিলেন, সেই থেকে এই টেম্পেলের নেম শঙ্করাচার্য টেম্পেল। এবং এই টেম্পেলের ওপর থেকে যে শ্রীনগরের যে ভিউটা, সেটা খুবই সুন্দর। এই যে এইভাবে আমরা ওখান থেকে ভিউটা তুলেছিলাম, এবং এর ভেতরে ফটো অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই মন্দিরটার ছবি তোমাদের জন্য তুলে ধরলাম। মন্দিরের দুটো এন্ট্রি আছে, দুটো এন্ট্রির মধ্যে এক সামনে দিয়ে সিঁড়িটা প্রচুর খাড়াই, পেছন দিয়ে একটা দরজা গেট রয়েছে, সেই গেটটা দিয়ে কিন্তু খুব সহজেই মন্দিরের ভেতরে ঢোকা যায়। তাহলে এই হলো সেই শঙ্করাচার্য টেম্পল। এটাই হচ্ছে আজকে আমাদের শ্রীনগর দর্শনের লাস্ট স্টপ। আমরা এইটা দর্শন করে চলে এসেছিলাম আমরা বাকি দুদিন যে হোটেলে থাকব, সেই গ্র্যান্ড মমতাতে। আমরা প্রথম দুদিন ছিলাম জেইজ বাজাজে, এইবার থাকবো গ্র্যান্ড মমতাতে, যার রিভিউ আমি নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যেই বা কিছু দিনের মধ্যেই। আমরা সেই দিনটা শ্রীনগর ঘুরে চলে গিয়েছিলাম হোটেলে, এবং রেস্ট করে ঘুরে দেখেছিলাম মার্কেট, এবং পরদিন আমরা চলে যাই গুলমার্গে। আমার নেক্সট ভিডিওতে থাকবে গুলমার্গের রোপওয়ের গল্প, গুলমার্গের গল্প। ততক্ষণের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।